হ্যাঁ, যদি কেউ এই উন্নয়নকে নিজের পকেটস্থ করার চেষ্টা করে, এমপি সাহেব হোক, সাইদি সাহেব হোক, আমি কিন্তু সেখানেও তাদের বিরুদ্ধে অবস্থান নেব। মানুষকে আমি বলেছি, এই ওয়াদাটা করেছি এবং তাদের বিরুদ্ধে আমার অবস্থান থাকে। মানুষ জাফরের ভোটে মুখ তুলে নিয়েছে। হ্যাঁ, সে কিছু ভোট পেয়েছে টাকার জন্য, তার কাছে অবৈধ টাকা আছে, সে বিভিন্ন জায়গায় টাকা, ব্যাপক টাকা বিলি করেছে, ভোট কিনেছে, যার কারণে তার ভোটের পরিমাণ বেড়েছে। কিন্তু মানুষ আন্তরিক ছিল না তাকে ভোট দেওয়ার দিন। দীর্ঘদিন সাধারণ সম্পাদক থাকার কারণে এই সংগঠন, আওয়ামী লীগ সংগঠনটাকে চকরিয়া, পেকুয়া সহ সমস্ত কক্সবাজারে আমি প্রত্যন্ত অঞ্চলে আমি নিজে গিয়ে তাকে সংগঠিত করেছি। দুঃসময়ে এই এলাকাতে দলের হাল ধরেছিলাম এবং এই জাফর আলমও আমার একজন রিক্রুটেড পার্সন। সে আমার হাত ধরে গ্রাজুয়ালি অনেক উপরে উঠেছে, আপনারা দেখেছেন, আপনারা সবাই জানেন। কিন্তু সেই কাজ, যে কাজগুলি সে মানুষ উঠতে পারে, মানুষের উপরে উঠবে, রাজনীতি করে মানুষ একজন নিজেকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা করা বা এমপি হওয়া বা উপজেলা চেয়ারম্যান হওয়া, এগুলির জন্য মানুষ রাজনীতি করে, সে হয়েছেও। তাকে আমি পৌরসভার মেয়র করেছি, আমি উপজেলার চেয়ারম্যান করেছি এবং 2018 সালের সংসদ নির্বাচনে আমার প্রত্যক্ষ সমর্থনতা ছিল। এতগুলি জিনিস পাওয়ার পরে, এত ক্ষমতা পাওয়ার পরে সেই ক্ষমতার অপব্যয় করে চকরিয়ার মানুষের উপর লুণ্ঠন চালিয়েছে। তাই আমি এইগুলি, আসলে আমরা এইসব জাতীয় নেতাকে পছন্দ করা বা সমর্থন করা, আমি নিজে নীতিগতভাবে আমি ছিলাম না। যেহেতু জাফর আলম এখানে সাবেক সংসদ সদস্য ছিলেন, ও কর্মকাণ্ডে এই এলাকার মানুষ ক্ষুব্ধ ছিল। 5 বছরে সে এই এলাকায় অনেক, একজন সংসদ সদস্য হিসেবে যে কাজ করা উচিত নয় এমন অনেক কাজ করেছে। ও অবৈধভাবে বিশাল অর্থনীতির মালিক হয়েছে এবং বিভিন্ন সন্ত্রাসী বাহিনী গঠন করেছে। মানে করতে করতে শেষ পর্যন্ত গরু চোরদেরকে পর্যন্ত ও জায়গা দিয়েছে। দীর্ঘ উন্নয়নের কাজ করার জন্য এখানে একজন সংসদ যদিও বা সে বাইরের লোক নির্বাচিত হয়েছে। তো আমি বিশ্বাস করি জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ করার জন্য আবার ব্যাপকভাবে বিভিন্ন এলাকাতে উন্নয়ন করবেন এবং উন্নয়ন অলরেডি করেছেন সারা বাংলাদেশে। তো আমি বিশ্বাস করি এই এলাকাতে উন্নয়ন হবে।